হ্যালো স্টুডেন্ট, আমি বিজয় রায়। আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব ফিলেট ওয়েল্ড টি জয়েন্ট ইন হরাইজন্টাল পজিশন। তো ফিলেট ওয়েল্ড টি জয়েন্ট হরাইজন্টাল পজিশনে করার জন্য আমাদের মূলত যে জিনিসটার প্রয়োজন পড়বে সেটা হচ্ছে মাইল স্টিল, যার উপরে আমরা ওয়েল্ড মেড তৈরি করব। তো এই ওয়েল্ডিং আমরা বিশেষভাবে ধ্যান দেব যে এর পজিশন যেন হরাইজন্টালি থাকে। তো হরাইজন্টালি বলতে আমরা সাধারণত পজিশনটাকে এইরকম রাখবো, এটা এইরকম ভাবেই থাকবে। ডাউন হ্যান্ডে যেমন আমরা এটাকে ঘুরিয়ে এরকম ভাবে করেছিলাম, কিন্তু এটা এরকম ভাবে থাকবে না, এটা থাকবে হরাইজন্টাল পজিশনে, জাস্ট যেমন তোমরা ছবিতে দেখতে পাচ্ছ। তো এইভাবে ওয়েল্ডিং করতে হবে এবং ওয়েল্ডিং করার পূর্বে আমাদেরকে কিছু প্রসিডিওর যেগুলো আছে সেগুলোকে মেনটেন করতে হবে, যেমন ইলেকট্রোড অ্যাঙ্গেল জব সারফেসের সঙ্গে, ওয়েল্ড লাইনের সঙ্গে, এবং তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণতার সঙ্গে ইলেকট্রোড নির্বাচন করতে হবে এবং সেই ইলেকট্রোডের এগেনস্টে আমাকে সঠিক অ্যাম্পিয়ার চুজ করতে হবে। এবার এই ওয়েল্ডিং আমরা কয়েকটি ধাপে কয়েকটি ফেজে করতে পারি। যেমন প্রথমে রুট বিট তৈরি করতে হবে, তারপরে আমাদেরকে বিল্ড আপ রান করতে হবে। এই বিল্ড আপ রান যেটা, সেই বিল্ড আপ রান বা যেটাকে আমরা ইন্টারমিটেন্ট রান বলছি, এই ইন্টারমিটেন্ট রান আমাদেরকে যেভাবে করতে হয় তার দুটো প্রসেস হয়। যেমন মেটাল থিকনেস যদি কম হয় তাহলে ইন্টারমিটেন্ট রানটাই কিন্তু ফাইনাল রানে চলে যায়, আর যদি মেটাল থিকনেস বেশি হয় তাহলে অ্যাজ পার মেটাল থিকনেস আমাকে ফিলেটটাকে বাড়াতে হয় বা লেগ লেন্থটাকে বাড়াতে হয়, যার জন্য সেখানে মাল্টি লেয়ারের প্রয়োজন পড়ে। তাহলে কি করতে হয়, আমাদেরকে প্রথমে রুট রান করতে হবে। রুট রান করার পরে আমরা প্রথমে রুট রান করে নেব। রুট রান করার পরে তারপরে হবে মাল্টি লেয়ার রান। মাল্টি লেয়ার রানটা সেটা হবে ইন্টারমিটেন্ট রান, অর্থাৎ বিল্ড আপ রান। তো বিল্ড আপ রান যখন করব, এই বিল্ড আপ রান করার যে প্রসেস রয়েছে সেটা আমি দুটো প্রসেসেও করতে পারি, দুটো রানেও করতে পারি বা একটা রানেও করতে পারি। এবং তারপরে ফাইনাল রানে কিন্তু আমাকে মাল্টি লেয়ার রান ব্যবহার করতে হবে। সেটা দুটো রানেও হতে পারে বা তিনটে রানেও হতে পারে, আমরা ওয়েল্ডিং করার সময় সেটা দেখব। তাহলে মেটাল থিকনেস যত কম হবে লেয়ার তত কম হবে, মেটাল থিকনেস যত বাড়বে লেয়ারের পরিমাণ, মতলব ওয়েল্ড মিডল লেয়ারের পরিমাণ ততই বাড়বে। তাহলে আমরা ওয়েল্ড করার সময় এখানে যখন রুট রান করব, তো রুট রান করার সময় আমাদের যে জব সারফেস এখানে 90 ডিগ্রিতে আছে, তাহলে আমরা হরাইজন্টাল পজিশনে যেহেতু ওয়েল্ডিং করছি, তাহলে আমার ইলেকট্রোডের অ্যাঙ্গেল এই জব সারফেসের সঙ্গে, জব সারফেস 90 ডিগ্রি, ইলেকট্রোডের অ্যাঙ্গেল 45 ডিগ্রিতে ডিভাইডেড হয়ে যাবে। মতলব নিচে লোয়ার সাইডেও 45 ডিগ্রি অ্যাঙ্গেল থাকবে, আপার সাইডেও 45 ডিগ্রি অ্যাঙ্গেল থাকবে। তাহলে আর বাকি রইল কি না, ওয়েল্ড লাইন হরাইজন্টাল সারফেসে রয়েছে, আর ওই হরাইজন্টাল সারফেসেই আমাকে ওয়েল্ডিংটা করতে হবে। তাহলে ওয়েল্ড লাইনের ওপরে আমার যে ইলেকট্রোডের অ্যাঙ্গেল থাকবে সেটা প্রিভিয়াস যে ওয়েল্ডিং গুলো করেছিলাম সেই ওয়েল্ডিং এর মতোই খানিকটা 70 থেকে 80 ডিগ্রি অ্যাঙ্গেল আমাকে মেনটেন করতে হবে। তাহলে আমি কি করলাম, একটা অ্যাঙ্গেল জব সারফেসের সঙ্গে আর একটা অ্যাঙ্গেল ওয়েল্ড লাইনের সঙ্গে, এই দুটো অ্যাঙ্গেল আমি এখানে ইলেকট্রোডের এগেনস্টে ব্যবহার করলাম। এই দুটো যদি আমি সঠিকভাবে এখানে ব্যবহার করতে না পারি তাহলে আমার কিছু কিছু ডিস্টার্ব বা কিছু কিছু ডিফেক্ট এখানে আমি দেখতে পাবো। যেমন কোনো একটা ওয়াল, এখানে দুটো ওয়াল আছে, কোনো একটা ওয়াল আমার কম ফিউশন হবে, কোনো একটা ওয়াল আমার বেশি ফিউশন হবে। লাইকওয়াইজ যদি আমি বলি তাহলে দেখতে পাবো বা বলতে পারি যে কোনো একটা ওয়ালে ডিপোজিশন আমার বেশি পড়বে এবং কোনো একটা পার্টিকুলার ওয়ালে আমার ডিপোজিশন কম পড়বে। সেটা কোন ওয়ালে কম পড়বে আর কোন ওয়ালে বেশি পড়বে, অ্যাঙ্গেল, এটা হচ্ছে অ্যাঙ্গেলের ব্যাপার। অ্যাঙ্গেল ধরো সাপোজ আপার সাইডে অ্যাঙ্গেলটা আমার বেড়ে গেল, লোয়ার সাইডে অ্যাঙ্গেলটা আমার কমে গেল, মতলব লোয়ার সাইডের অ্যাঙ্গেলটা কমে গেল আর আপার সাইডের অ্যাঙ্গেলটা বেড়ে গেল। তাহলে কি হলো, আমার ইলেকট্রোডের অভিমুখ কোন দিকে ফোকাস করছে, আপার মেটালের দিকে বেশি ফোকাস করছে। তাহলে আপার মেটালের দিকে যদি ফোকাস করে তাহলে আমার মূল যে ডিপোজিশন বা আমার ফিলার ওয়্যার যেটা ডিপোজিট হচ্ছে মেটালের ওপরে, তাহলে ফিলার ওয়্যার সোজাসুজি যে আপার মেটালের ওপরে কিন্তু ধাক্কা মারছে, মতলব আপার ওয়ালের দিকে আমার মেটাল ডিপোজিশন বেশি হচ্ছে আর লোয়ার ওয়ালের দিকে মেটাল ডিপোজিশন কম হচ্ছে ডিউ টু রং ইলেকট্রোড অ্যাঙ্গেল। তাহলে
ইলেকট্রোড অ্যাঙ্গেল আমাকে 45 ডিগ্রি মেনটেন করতে হবে, যাতে আমার এই ডিপোজিশনটা দুটো ওয়ালকে সমানভাবে ডিপোজিট করতে পারে বা সমানভাবে ফিউজ করতে পারে। খুব সুন্দরভাবে জিনিসটা কিন্তু খেয়াল করবে, যাতে ইলেকট্রোড অ্যাঙ্গেল আমার এখানে কোনো রকম ভাবেই যেন ডিস্টার্ব না করে। সঙ্গে আমার ওয়েল্ড লাইনের সঙ্গেও কিন্তু আমাকে 70 থেকে 80 ডিগ্রি অ্যাঙ্গেলটাও মেনটেন করতে হবে। আর সর্বোপরি আরেকটা জিনিস এখানে তোমরা মেনটেন করবে, সেটা হচ্ছে ইলেকট্রোডের জন্য তুমি সঠিক অ্যাম্পিয়ার চুজ করেছো। মতলব যদি 3.15 ইলেকট্রোড দিয়ে তুমি রুট রান করো, তাহলে 3.15 ইলেকট্রোডের এগেনস্টে তুমি কত অ্যাম্পিয়ার সেট করবে? সাপোজ ধরো তুমি 110 করলে বা 100 করলে বা 120 বা 130, যেটা তুমি কন্ট্রোল করতে পারবে সেভাবে তুমি সেট করলে। তাহলে এই যে মোশন বা এই যে ট্রাভেল স্পিড, সেটা কিন্তু তোমার ডিপোজিশন রেটের যে হার সেই আনুপাতিক হবে। মতলব ট্রাভেল স্পিড, তুমি যে এখানে লেগ লেন্থটা তৈরি করবে তার উপরে তুমি যে ফিলেট তৈরি করবে, তুমি যে ফিলেট তৈরি করবে যেটার বেসিসে তোমার লেগ লেন্থ পরিমাপ করা হবে, সেই লেগ লেন্থটা কিন্তু তোমাকে ফিলেট ওয়াইজ বা মতলব তোমার মাল্টি লেয়ার ওয়াইজ বা ডিপোজিশন ওয়াইজ তৈরি করতে হবে। তাহলে তোমার আগে থেকে ডিটারমাইন্ড হচ্ছে যে তুমি এখানে কটা লেয়ার দেবে, তো সেই হিসাবে তোমার ট্রাভেল স্পিড হবে এবং ডিপোজিশনের হারও কিন্তু এখানে ডিপেন্ড করবে। তাহলে ট্রাভেল স্পিডটাও সঙ্গে সঙ্গে সেই ইলেকট্রোডের অ্যাঙ্গেলের সঙ্গে ট্রাভেল স্পিডটাও তোমাকে মেনটেন করতে হবে, যে কত হারে তুমি এখানে ডিপোজিশন দিচ্ছ। ওকে, তাহলে আমরা মোটামুটি জবটা করার জন্য যা যা আমাদের প্রসিডিওর, সেগুলোকে আমরা মূলত আলোচনা করলাম। তাহলে আমাদের এই জবটাকে সেটিং করব এবং কাটিং করার জন্য আমাকে মেটাল কাটিং করতে হবে, এবং মেটাল কাটিং করার পরে এখানে আমাদেরকে একটা মার্কিং করতে হবে। মার্কিং কি করে করব? যদি আমি এই মেটালটাকে দেখি যে এটা চওড়াতে 50 রয়েছে, তাহলে আমি কি করব, এখান থেকে আমি 10, এই মেটালের যা থিকনেস আছে সেই থিকনেসটাকে মিডল থেকে বের করব। কিভাবে বের করব? ধরো মেটালের থিকনেস এটা, মেটালের চওড়া হচ্ছে তোমার 50 আর মেটালের থিকনেস ধরো 10, তাহলে 10 থেকে 50 বাদ দাও, থাকছে 40। 50 থেকে 10 বাদ দাও, তাহলে থাকছে 40। তাহলে আমি প্রথমে এখান থেকে 20 বাদ দেব এবং এখান থেকে 20 বাদ দেব, বা 20তে মার্ক করব। এখান থেকে 20তে মার্ক করলাম, এখান থেকে 20তে মার্ক করলাম, এখান থেকেও 20তে করলাম, এখান থেকেও 20তে করলাম, দিয়ে আমি এখানে আমার স্ক্রাইবার দিয়ে লাইন ড্র করে দেব, এখানেও লাইন ড্র করে দেব। ঠিক মাঝখানে আমার 10 মিলিমিটার বেঁচে গেল। সেই 10 মিলিমিটারের ওপরে আমি এটাকে বসিয়ে দেব এবং সি ক্ল্যাম্প দিয়ে আমি এটাকে হোল্ড করব। সি ক্ল্যাম্প দিয়ে আমি এটাকে হোল্ড করব। সি ক্ল্যাম্প দিয়ে সুন্দর করে হোল্ড করব। তো এই সি ক্ল্যাম্প দিয়ে হোল্ড করার সময় আমাকে আরেকটা জিনিস মনে রাখতে হবে। কি মনে রাখতে হবে বলো তো? মনে আছে আমি বলেছিলাম আগের ভিডিওতে যে আমাদেরকে এই ধরনের জয়েন্ট যখন আমরা করব, তখন এখানে একটা অ্যালাউন্স দিতে হবে। কিসের অ্যালাউন্স? ডিস্টরশন অ্যালাউন্স। তো যদি না দিই তাহলে এটা কি হবে? আফটার ওয়েল্ডিং ডিফরমেশন হয়ে যাবে। তো ডিফরমেশন আমি তো ওটা গ্র্যান্ট করবো না ওয়েল্ডিং এ। তাহলে কি করব? আমি ওয়েল্ডিং করার পূর্বে যখন আমি এখানে সি ক্ল্যাম্প দিয়ে এটাকে হোল্ড করব, তাহলে আমি ধরো এই পাশে ওয়েল্ডিং করব প্রথম। তাহলে আমি এ পাশে ওয়েল্ডিং করব, ধরো এটা 90 ডিগ্রিতেই আছে, আমি এ পাশে ওয়েল্ডিং করব। 90 ডিগ্রিতে রয়েছে, ওয়েল্ডিং করলাম। ওয়েল্ডিং করার পর আমি কি দেখতে পাবো? এর মধ্যে ডিফরমেশন এলো। ডিফরমেশনে কি হলো? এখানে এটা 90 ডিগ্রি ছিল, তখন আমি দেখতে পাবো আফটার ওয়েল্ডিং এটা এখানে 80 ডিগ্রিতে চলে এলো, 88 ডিগ্রিতে চলে এলো, মতলব 2 ডিগ্রি কমে গেল। তাহলে ওটা কি আমি আর পিটিএ সোজা করতে পারবো? কখনোই না। আমার মেটাল ভেঙে যাবে বা আমার ওয়েল্ড বিট ভেঙে যাবে। তাহলে আমি কি করব? আমি আগে থেকে প্রিকশন নিব। আমি যখন এখানে সি ক্ল্যাম্প বা যে কোনো ফিক্সচারে যখন আমি এই জয়েন্টটাকে হোল্ড করব, তাহলে আমি এখানে ওই ডিফরমেশন বা ওই ডিস্টরশন যাতে না আসে, তাহলে এখানে আমি কি করব? এখানে ডিস্টরশন অ্যালাউন্স দেব। তাহলে পার বিডে 1 ডিগ্রি করে আমি ডিস্টরশন অ্যালাউন্স দেব। যদি আমি এখানে দুটো বিডে কমপ্লিট করি, তাহলে আমি এখানে 2 ডিগ্রি বাড়িয়ে দেব। মানে এটা আমার 2 ডিগ্রি বেড়ে যাবে, এই পাশের অ্যাঙ্গেলটা 2 ডিগ্রি বেড়ে যাবে। মতলব যদি এটা 90 ডিগ্রি থাকে, আমি এ পাশে ওয়েল্ডিং শুরু করব, তাহলে এ পাশের আমার অ্যাঙ্গেলটা বেড়ে যাবে। মতলব 90 থেকে 2 ডিগ্রি বেড়ে 92 ডিগ্রি হয়ে যাবে। আর এ পাশের অ্যাঙ্গেল 90 ডিগ্রি থেকে 2 ডিগ্রি কমে 88 ডিগ্রি
হয়ে যাবে। তাহলে যখন আমি ওয়েল্ড করব, এই পাশে প্রথম যখন ওয়েল্ড করলাম, তাহলে আমার কি হলো, এই 2 ডিগ্রি কিন্তু আমার দুটো বিডে আমার কমপ্লিট হয়ে গেল, বা ওই ফর্মে চলে এলো, যেটা আমি ওয়েল্ডিং করার সময় আমি 90 ডিগ্রিতে এটাকে স্ট্যান্ড দেখতে পাবো যে 90 ডিগ্রিতেই রয়েছে। কেমন? তাহলে চলো আমরা মেটাল কাটবো, মেটাল কেটে মার্কিং করব, মার্কিং করে তারপর সেটিং করব, তারপরে আমরা ওয়েল্ডিং করব। কেমন? ঠিক আছে, তাহলে চলো, লেটস গো ফর ওয়েল্ডিং। আদার সাইডেও আমরা ট্যাগ ওয়েল্ডিং হয়েছে, আমাদের আদার সাইডেও আমরা রুট করে নেব। আফটার ওয়েল্ডিং ফিলেট ওয়েল্ড টি জয়েন্ট ইন হরাইজন্টাল পজিশন আমরা করলাম। সুন্দরভাবে তোমরা করবে এই আশা রেখে কিছু কথা তোমাদেরকে বলি বা তোমাদের বোঝাই, যেগুলো এখানে আমরা চাই না, বা এর থেকে আরো ভালো হলে ভালো হতো। তাহলে প্রথমেই দেখি যে আমরা ওয়েল্ডিং করার সময় যা যা প্রসিডিউরগুলো মেনটেন করেছি, তারপরে আমাদের এখানে ভিজুয়াল ইন্সপেকশন করলে আমরা যদি দেখি তাহলে কোনো রকম কিছু দেখতে পাচ্ছি কিনা। মোটামুটি বিড আমাদের অ্যাপিয়ারেন্স ভালোই হয়েছে, ওয়েল্ড রিপিল ওয়েল বিড। কিছু কিছু জায়গায় আনইভেন রয়েছে, মতলব ট্রাভেল স্পিডের তারতম্যের জন্য কিছুটা সমস্যা আমরা এখানে দেখতে পাচ্ছি। ডিপোজিশন একটু কম হয়েছে, এই জায়গাটাতে ডিপোজিশন একটু কম হয়েছে। তাহলে এটা মেনটেন করার জন্য আমাদেরকে ট্রাভেল স্পিডটাকে ইকুয়াল রাখতে হতো, তাহলে এই জিনিসটা আর হতো না। এখানে আমরা ইলেকট্রোডের অ্যাঙ্গেল ঠিকঠাকভাবে মেনটেন করেছিলাম এবং সঠিক পদ্ধতিতে ওয়েল্ডিং করার চেষ্টা করেছিলাম। তো আশা করি ফিলেট ওয়েল্ড টি জয়েন্ট এই হরাইজন্টাল পজিশনে তোমাদের করতে কোনো রকম সমস্যা হবে না। যদি কোনো রকম সমস্যা হয় কমেন্টস বক্সে অবশ্যই জিজ্ঞাসা করবে বা জানাবে, যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব এবং তোমাদেরকে সম্পূর্ণভাবে পার্সোনালি হেল্প করব, যাতে তোমাদের আর কোনো রকম অসুবিধা না হয়। ঠিক আছে, তাহলে আজকের মতো এইটুকুই। ভালো থেকো, ধন্যবাদ।